বলছি যে মানে এটার পরে না এবার এখানেও অনেকে দোষ দিয়ে দিচ্ছে, অনেকে খুঁজছে বলছে বলছে ও নাকি ঋতুপর্ণার প্রশ্নোত্তরের জন্য নাকি ও নায়িকার রোল পায়নি। ও কোয়ালিটি নেই নায়িকা রোল পাওয়া। বলছে আমার মধ্যে কোয়ালিটি ছিল, আজকে এই খবরেই বলেছিল, নিউজ চ্যানেলে ইয়ে করেছে, ডেকে বলেছে। ওকে, হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো তোমাদেরকে আমি সেটের ভিডিও দুদিন আমি সেটের ভিডিও করেছিলাম। তো ফার্স্ট দিন আমি বেসিক কনসেপ্ট বলেছিলাম সেটের উপরে, আর সেকেন্ড দিন আমরা বেশ কিছু সেটের যে বিভিন্ন যে প্রপার্টিসগুলো আছে আর বিভিন্ন যে ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, তাই তো? তো আজকে আমি সেই ফান্ডামেন্টালসগুলোর উপরে কিছু কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বেসটাকে আরও একটু স্ট্রং করে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আর তারপরে আস্তে আস্তে করে বইয়ের এক্সারসাইজগুলো করতে থাকবে তোমরা, ঠিক আছে? ওকে, তো আমি শুরু করছি এক্সাম্পল দিয়ে, আমি ডাইরেক্ট শুরু করছি। তো তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে আমি ইউনিয়ন অফ সেটস, ইন্টারসেকশন অফ সেটস, আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে রয়েছে ইউনিয়ন অফ সেটস, ইন্টারসেকশন, তারপরে ধরো ডিফারেন্স অফ সেট, কমপ্লিমেন্ট, ডিফারেন্স অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট, তারপর ধরো আমি আলোচনা করেছি তোমাদের সঙ্গে ডিসজয়েন্ট সেট। তো এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজকে কিছু এক্সাম্পল দিয়ে বেসটাকে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি, একদম সিম্পল কিছু এক্সাম্পল নিয়ে আসছি আমি তোমাদের সামনে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ধরো সাপোজ মনে করো এ একটা সেট, এ সেটের মধ্যে আছে মনে করো 1 2 3 4 5 6। বি সেটে মনে করো আছে তোমার, বি সেটে মনে করো আছে 2 3 4 7 9। সি সেটে আছে মনে করো 1 3 5 9 10। ধরো তোমাকে বলেছে ফাইন্ড এ ডিফারেন্স বি ইউনিয়ন সি। ধরো তোমাকে বললো এ ডিফারেন্স বি ইউনিয়ন সি, এটা তোমাকে বার করতে হবে, এ ডিফারেন্স বি ইউনিয়ন সি। ওকে, তো চলো এ ডিফারেন্স বি ইউনিয়ন সি আমরা বার করি। তো তোমরা জানো ডিফারেন্স ফান্ডাররা জানো এ ডিফারেন্স বি মানে কি? এ ডিফারেন্স বি মিনস দ্য এলিমেন্ট হুইচ বিলংস টু দ্য সেট এ ডাজ নট বিলংস টু দ্য সেট বি। দ্য এলিমেন্ট হুইচ বিলংস টু দ্য সেট এ ডাজ নট বিলংস টু দ্য সেট বি, তার মানে যে এলিমেন্টটা এতে আছে সে বিতে নেই। তাহলে এ ডিফারেন্স বি, দেখো তাহলে এ ডিফারেন্স বিতে তাহলে কোন এলিমেন্টগুলো আছে যেগুলো এ সেটে আছে বি সেটে নেই? যেমন দেখো 2 3 4, 2 3 4 কমন আছে এই দুটো সেটের মধ্যে, 2 3 4 আমাদের কমন আছে, রাইট? আর 1 5 6 যেটা এ সেটে আছে সেটা বি সেটে নেই, 1 5 6। সো এ ডিফারেন্স বি ইজ দ্য সেট কন্টেন্স 1 5 6, ক্লিয়ার? ইউনিয়ন সি, and the C set is 1 3 5 9 10, clear? 1 3 5 9 10. So 1 5 6 union 1 3 5 9 10, আর তাতে এটা ইউনিয়ন করলে তোমরা জানো যে টোটাল সেটটা কন্টেইন করবে, টোটাল এ আর বি, এ এই সেট আর এই সেট টোটালটা আমরা নিয়ে আসতে পারবো, মানে অ্যাকোমোডেশন হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে কী হবে সেটের মধ্যে বলো? 1 3 5 6 9 10. So this is the answer. So A difference B union C, simply this is the answer. এই হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে? এইবার ধরো আমাদেরকে বললো সাপোজ এখান থেকে আমাদের ধরো আমাকে বললো যে ফাইন্ড এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি। ধরো বললো ফাইন্ড এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি, এটা বার করতে বললো। তো এ ইন্টারসেকশন বি আগে, সেটা আগে বার করো। এ আর বি সেটের ইন্টারসেকশন কি আছে দেখো, এ আর বি এর ইন্টারসেকশন আছে 2 3 4। তাহলে চলো এখানে নিয়ে আসো 2 3 4 ডিফারেন্স সি। সি সেট কি আছে বলো? 1 3 5 9 10। এবার দেখো এই সেট থেকে এই সেট আমরা যদি ডিফারেন্স করি তাহলে আমাদের কি থাকছে? 2 3 4, এখানে কমন কি আছে দেখো, এখানে কমন আছে 3, শুধু 3 কমন আছে, রাইট? তাহলে এই সেটটা থেকে যদি এই সেটের আমি ডিফারেন্স করি তাহলে কে বেঁচে থাকছে? 2 আর 4। সো দ্য আনসার ইজ
2,4। ক্লিয়ার? খুব সিম্পল, জাস্ট তোমরা ডেফিনেশনগুলো মাথায় রেখে তোমরা করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরও এক্সাম্পলে আসছি আমরা। ধরো মনে করো এই একটা সেট দিয়েছে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? বি মনে করো একটা সেট দিয়েছে, মনে করো 2 3 4 5 6। সি মনে করো একটা সেট দিয়েছে 3 4 7 10। ক্লিয়ার? ধরো তোমাকে বললো, আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমি সেটটাকে এমনভাবে লিখেছি যাতে বি আর সি সেটটা এর প্রপার সাবসেট হয়েছে। বি আর সি সেটটা কিন্তু এর প্রপার সাবসেট হয়ে গেছে। ক্লিয়ার? তো এখানে ধরো তোমাকে বললো যে ফাইন্ড বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ফাইন্ড বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বললো যে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বার করতে। তো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে তাহলে বি ইউনিয়ন সি এই টোটাল সেটের মধ্যে যা আছে সেটা বের করে তার কমপ্লিমেন্ট মানে তার বাইরে কি আছে আমরা সেটা বের করব। তাহলে বি ইউনিয়ন সি এর মধ্যে কে পড়ছে দেখো, বি ইউনিয়ন সি মানে বি আর সি এর ইউনিয়নের মধ্যে কে কে পড়ছে বলো? 2 3 2 3 4 5 6 7 10। ক্লিয়ার? এর কমপ্লিমেন্ট। তাহলে 2 3 4 5 6 7 10 এর কমপ্লিমেন্ট মানে এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে কারা আছে। তো 2 3 4 5 6 7 10 বাদ দিয়ে দেখো এর কমপ্লিমেন্টে কারা কারা পড়ে যাচ্ছে। দেখো এর কমপ্লিমেন্টে পড়ে যাচ্ছে 1, এর কমপ্লিমেন্টে পড়ে যাচ্ছে দেখো 1। ক্লিয়ার? তারপরে পড়ে যাচ্ছে ধরো 8। ঠিক আছে? 1 8 9। So the answer is 1 8 9। 2 3 4 5 6 7 8 কে বাদ দিয়ে পড়ে যাচ্ছে 1 1, তারপর বলো 8 আর 9। ক্লিয়ার? এরা হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্টের মধ্যে নাম পড়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, ধরো আমাদেরকে করতে বললো, সাপোজ মনে করো কিছু কিছু ভেরিফিকেশন এরকম দেয়। ধরো মনে করো এরকম দিল, সাপোজ এ একটা সেট মনে করো আছে 1 2 3 4 5 6। বি মনে করো আছে 2 3 5। ক্লিয়ার? সি মনে করো আছে 1 1 5 1 5 6। ঠিক আছে? 1 5 6 বললো show that a difference B union C, show that A difference B union C is equal to A difference B intersection A difference C। এটা প্রুফ করতে, এটা যদিও একটা থিওরিটিক্যাল পার্ট, এটা ইন জেনারেল আমরা প্রুফ করতে পারবো। তো আমি আজকেই আসবো এই প্রুফে একটু পরে। তো আপাতত তোমরা ধরো তোমাদেরকে সিম্পল একটা সাম ধরো এটা ভেরিফাই করতে দিয়েছে। এবার শো দ্যাট A ডিফারেন্স B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু A ডিফারেন্স B ইন্টারসেকশন A ডিফারেন্স C প্রুফ করতে। ধরো তোমরা সিম্পল চলে আসো LHS এ, লেফট হ্যান্ড সাইড A ডিফারেন্স B ইউনিয়ন C তে চলে আসো। তো দেখো A ডিফারেন্স B ইউনিয়ন C আমরা কি পাচ্ছি দেখো। A সেটের মধ্যে কি আছে বলো? A সেটে আছে 1 2 3 4 5 6 ডিফারেন্স। অ্যান্ড B ইউনিয়ন C মানে B ইউনিয়ন C টোটালটা। তার B ইউনিয়ন C টোটালটা কি কি কন্টেন্ট করছে বলো? B ইউনিয়ন C এ থাকছে তোমার 1 1 2 3 1 2 3 5 6। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে 1 2 3 5 6 ডিফারেন্স 1 2 3 5 6। তাহলে এই সেটে আছে ডিফারেন্স, এই সেটে নেই। কি কি থাকছে বলো? 1 2 1 2 3 1 2 3 কমন আছে, বাদ চলে যাবে। 5 6 তো বাদ চলে যাবে, রাইট? 1 2 3 4 5 6 আর এখানে ধরো 1 2 3 5 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ মজার ব্যাপার চলে আসতো। দেখো এখানে 1 2 3 4 5 6 1 2। আচ্ছা, তার মানে শুধুমাত্র দেখো 4ই এমন একটা এলিমেন্ট যেটা শুধুমাত্র A সেটে আছে, যেটা B ইউনিয়ন C সেটের মধ্যে নেই, রাইট? শুধুমাত্র 4 দেখো 1 2 3 5 6 1 2 3 5 6
তো 4 শুধুমাত্র একটা এলিমেন্ট, যেটা কিন্তু এই সেটের মধ্যে এ সেটে আছে, এই বি ইউনিয়ন সেটের মধ্যে নেই। তার মানে দ্য আনসার ইজ 4। সো লেফট হ্যান্ড সাইডটা আমার বেরিয়ে গেল 4। লেফট হ্যান্ড সাইড সেটটা আমার বেরিয়ে গেল শুধুমাত্র 4। ক্লিয়ার? এটা তোমরা মনে রাখবে, আমি জাস্ট এটা মুছে দিচ্ছি। এবার আমি রাইট হ্যান্ড সাইডে চলে আসছি। দেখো, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এ ডিফারেন্স বি ইন্টারসেকশন এ ডিফারেন্স সি। ক্লিয়ার? তো এ ডিফারেন্স বি এতে আছে, বিতে নেই। এ ডিফারেন্স বি মানে এতে আছে, বিতে নেই। কী কী আছে দেখো, তো 2 3 5টাকে আমরা বাদ দেবো। 2 3 5কে বাদ দিলে থাকছে 1 4 6। সো 1 4 6 হচ্ছে এতে আছে, বিতে নেই, ইন্টারসেকশন। আর এ ডিফারেন্স সি এতে আছে, সিতে নেই। এতে আছে, সিতে নেই, কি আছে বলো এখানে 5। তাহলে 5টা কমন আছে, তাহলে বাদ দিয়ে 2 আর 3। ক্লিয়ার? কত হলো বলো? 2 আর 3। ঠিক আছে? এ ডিফারেন্স সিতে হচ্ছে, ও সরি, এ ডিফারেন্স সি, আমি বি ডিফারেন্স সি করেছি, এ ডিফারেন্স সি। তো এতে আছে, সিতে নেই, কে কে আছে দেখো, তো 1 5 6 বাদ দিলে থাকছে 2 3 4। ক্লিয়ার? 2 3 4 এতে আছে, সিতে নেই, থাকছে 2 3 4। এইবার 1 4 6 আর 2 3 4 এর ইন্টারসেকশন কমন কি আছে? শুধুমাত্র 4ই আছে কমন। সো দিস ইজ 4। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইড সেটটাও আমাদের একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট 4 হয়েছিল, আর রাইট হ্যান্ড সাইডেও আমরা পাচ্ছি আমরা 4। তাহলে অবভিয়াসলি আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল, মানে ভেরিফিকেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? এটা ইন জেনারেলও তোমরা প্রুফ করতে পারবে। আমি সেই বিষয়টাতে আমি আজকেই আসবো, একটু পরে আসছি আমি। তো এগুলো খুব বেসিক সামস, তোমরা বুঝতে পারছো, যেগুলো আমাদের সিম্পলি দিজ আর সাম ভেরিফিকেশনস। ক্লিয়ার? তো just carry on this verification and try to practice in your home, at your home. Okay, so I will provide you more and more examples right next. Clear? So এর পরের এক্সাম্পলগুলোতে আমি চলে আসছি। দেখো, in previous two lessons we have learned the basic criteria of sets and some definition of set, and now we are just learning some examples, and today I also provide you some theoretical part. Clear? তো চলে আসি আমরা কিছু থিওরিটিক্যাল পার্টে, আমরা চলে আসি। তার আগে কিছু ভেরিফিকেশনগুলো তোমাদের লাগবে। যেমন ধরো, A is a set. If you write A union A, that means the same set, union on same set. A union A, it always gives A. A union A always gives A, because A এর সঙ্গে A union করলে আমি A পাবো। ওকে, similarly, what is A intersection A? It must also be A. Clear? A union A is A and A intersection A is also A এর সঙ্গে A ইন্টারসেকশন করলে A পাবো আমরা। ক্লিয়ার? এই দুটো প্রপার্টির আবার তোমাদের একটা সেপারেট একটা নাম আছে। এই প্রপার্টিগুলোকে বলা হচ্ছে আমরা আইডেমপোটেন্ট প্রপার্টি। আইডেমপোটেন্ট ল। ক্লিয়ার? অত ল নিয়ে জানতাম না, সিম্পলি বেসিকটা মাথায় রাখবে, এ ইউনিয়ন এ, এ ইন্টারসেকশন এ অলসো। আচ্ছা, ধরো এ ইউনিয়ন নাল, এ সেটের সঙ্গে আমি নাল সেটে যদি ইউনিয়ন করি তাহলে কি পাবো? এ একটা সেট আর নাল যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এ ইউনিয়ন এ করলে অবভিয়াসলি আমরা এই পাবো। তো এবার বলো, এ ইন্টারসেকশন নাল করলে কত পাবো? এ ইন্টারসেকশন নাল করলে কিছুই পাবো না, ইটস অলসো নাল, কেন এ এর সঙ্গে নালের মধ্যে কোনো কমন নেই। তো অবভিয়াসলি এটা নাল এলিমেন্টই দেবে। ক্লিয়ার? নেক্সট দেখো, A union B, we can also write it B union A. A union B is equal to B union A. Clear? Similarly, A intersection B is always equal to B intersection. দেখো, এগুলো সিম্পলি ভেরিফিকেশন। A আর B সেট অ্যাড করলে তুমি যা পাবে, B আর A সেট অ্যাড করলে তাই পাবে। সিমিলারলি এটাও তাই পাবে। এই প্রপার্টিকে আবার এই প্রপার্টি দুটোকে আমরা আবার বলি হচ্ছে, তোমরা এগুলো ভেক্টরও পরবর্তীকালে তোমরা পাবে। এগুলোকে বলা হচ্ছে তোমার কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল। ক্লিয়ার? এই প্রপার্টিগুলোকে বলে কমিউটেটিভ ল। বাংলাতে এর একটা নাম আছে, এটাকে বলে স্থান বিনিময় যোগ্যতা। বলে স্থান বিনিময় যোগ্যতা। আমি লিখে দিচ্ছি, তবে ইংলিশটাই তোমরা ফলো করবে। ঠিক আছে? স্থান বিনিময় সূত্র। ওকে, নেক্সট, A union B
সি is equal to A union B union C, and A intersection B intersection C, we can write A intersection B intersection C. এই প্রপার্টি দুটোকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এগুলো একটা সময় থিওরিটিক্যালি প্রুফ করতে হতো, তো আমি আপাতত তোমাদের একটা ভেরিফিকেশন আমরা দেখিয়ে দিচ্ছি। মানে বি আর সি সেটে তুমি ইউনিয়ন যদি করো, তার সঙ্গে যদি এ সেটকে ইউনিয়ন করো, তো আবার এ ইউনিয়ন বিকে বি ইউনিয়ন করে তার সঙ্গে সি ইউনিয়ন করলে তুমি সেম পাবে। সিমিলারলি এটাও তাই। একটা ছোট্ট এক্সাম্পল যদি তোমাদের বলে দিই অ্যাসোসিয়েটিভ লটা, যেমন ধরো এটা ভেরিফিকেশন, খুব নর্মাল জেনারেল প্রুফ আমি করছি না। ধরো এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে মনে করো 2 3, আর সি সেটে আছে মনে করো 1 5 6। ক্লিয়ার? তো ধরো আমি ফার্স্টের প্রপার্টিটা আমি ভেরিফাই করছি LHS দিয়ে। সো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সো এ মিনস কত? 1 2 3 4 ইউনিয়ন, and what is B union C? B union C is 1 2 3 5 6, আর এই টোটালটা ইউনিয়ন করলে আমরা কত পাচ্ছি? 1 1 2 3 4 5 6। ক্লিয়ার? সো A union B union C is 1 2 3 4 5 6। ওকে, ইট ইজ সিম্পলি 1 2 3 4 5 6। এইবার যদি আমরা, তোমরা জাস্ট মনে রাখলে যে A union B union C হলো 1 2 3 4 5 6। এইবার যদি আমরা A union B union C করতাম, তাহলে কি পেতাম? A union B means 1 2 3 4 union, and C means 1 5 6। তাহলে টোটালটা হয়ে গেল 1 2 3 4 5 6। তো জাস্ট সিম্পলি এটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের সিম্পল সেম হয়ে গেছে। তো ভেরিফিকেশন হয়ে গেল। ওকে, তো সিম্পলি এটা একটা ভেরিফিকেশন। তোমরা এটাকে আমাদের কোনো সাম আছে যেগুলো থিওরিটিক্যালি একটু প্রুফ করতে হবে, তো সেখানে আমাদের কিন্তু এই লগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে, খুব কাজের ল কিন্তু। ক্লিয়ার? তো আমরা অ্যাসোসিয়েটিভ ল এর পরে আমরা এবার শিখবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, A union B intersection C, we can write it A union B intersection A union C. A union B intersection C is A union B intersection A union C, and A intersection B union C we can write A intersection B union A intersection C. এই দুটো লকে আমরা একসঙ্গে বলি ডিস্ট্রিবিউটিভ ল। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল, বা এটাকে বলা হচ্ছে বন্টন, বাংলায় বলে বন্টন নিয়ম, বন্টন সূত্র। তো এটা ডিস্ট্রিবিউটিভ কেন বলছে? কারণ ডিস্ট্রিবিউট হচ্ছে। কেরকম দেখো, এই যে ইউনিয়নটা এখানে ডিস্ট্রিবিউট হয়েছে, কিরকম? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি হচ্ছে? দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, জাস্ট ডিস্ট্রিবিউট হয়েছে। তো এটাও একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। নিচে ধরো এই ফর্মুলাটা আমি ভেরিফাই করছি, এগুলো জেনারেল প্রুফ আছে, বাট এখন আর এগুলো অতটা কাজের নয়, জাস্ট তোমরা ভেরিফিকেশন করে দেখে নাও। যেগুলো থিওরিটিক্যালি করবো আমি আসছি এক এক করে। ধরো মনে করো এ একটা সেট আছে, মনে করো 1 2 3 4 5, বি সেট আছে মনে করো 1 3 6, সি সেট আছে মনে করো 2 5 6। সো ধরো আমি এই ফর্মুলাটার LHS স্টার্ট করছি। কি আছে বলো? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ সেটের মধ্যে কি পড়ে? 1 2 3 4 5 ইন্টারসেকশন, অ্যান্ড বি ইউনিয়ন সি এর মধ্যে আমার পড়ছে দেখো 1 2 3 5 6। ক্লিয়ার? তো এখন ইন্টারসেকশন করলে আমাদের কি পড়ছে দেখো 1 1 2 3 5। So 1 2 3 5 is the left hand side. So A intersection B union C simply is 1 2 3 5. Clear? এবার আমরা চলে আসি আমাদের RHS এ। RHS এ আসছে A intersection B union A intersection C. Clear? So A intersection B means A আর B এর intersection এ কি আছে দেখো
1 3, right? And what about A intersection C? A intersection C এর মধ্যে আমাদের থাকছে 2 থাকছে 2 and 5, ক্লিয়ার? তো এদের ইউনিয়নের মধ্যে কি থাকছে বলো? 1 2 3 5। তো দেখো আমাদের LHS আর RHS কিন্তু সিম্পলি আমাদের সেম হয়ে গেছে, ক্লিয়ার? তো এটা আমাদের ভেরিফাই হয়ে গেল। তো আবার বলছি, এটা এগুলো যদিও ইন জেনারেল প্রুফ করা যায়, তো আমি ভেরিফিকেশনেই আমরা আসছি আমরা, ঠিক আছে? তো নর্মাল প্রুফ আমরা কিভাবে আমি আসছি এক এক করে, বেশ কিছু থিওরি তোমাদের শিখতে হবে, তো সেগুলোতে আমি এক এক করে আসছি। তো তোমাদেরকে আমি হোমওয়ার্কটা আজকেই দেবো, ঠিক আছে? আগের দিন দেওয়া হয়নি, আজকেই দেবো হোমওয়ার্কটা, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা হোমওয়ার্ক প্র্যাকটিস করবে। আর যাদের বই আছে, তো বই ফলো করে আই থিঙ্ক তোমরা এবার থেকে অঙ্ক করতে শুরু করে দিতে পারবে। সেট কিন্তু আলটিমেট একটা কনসেপচুয়াল পার্ট, আমি বারবার করে বলছি, সেট টোটালটাই হচ্ছে একটা কনসেপচুয়াল পার্ট। তো এই কনসেপচুয়াল পার্টটা কিন্তু তোমাদেরকে অনেকটা ফিলোসফির মতোই দেখতে হবে। আর একবার বুঝে গেলে কিন্তু ব্যাপারটা ভীষণ ইজি, টোটাল ব্যাপারটা খুবই সহজ, শুধুমাত্র কনসেপ্টটা কিন্তু এখানে লাগে, ঠিক আছে? টোটাল ব্যাপারটা খুবই সহজ। আচ্ছা, আগের দিন তোমাদেরকে আমি একটা পার্ট বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব কাজে লাগবে এই ফর্মুলাটা, যে এ আর বি দুটো সেট। তো তোমরা জানো মাঝখানের এই পার্টটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। এই পার্টটা আমরা কি জানি? এই পার্টটা আমরা জানি এ ডিফারেন্স বি, আর এই পার্টটা আমরা এটাকে জানি আমি বি ডিফারেন্স এ। এই এ ডিফারেন্স বি যে পার্টটা, এই এ ডিফারেন্স বি পার্টটাকে কিন্তু আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সিমিলারলি বি ডিফারেন্স এ পার্টটাকে লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এই প্যাটার্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এইবার আমি আচ্ছা তোমাদেরকে আমি একটা ডিস্ট্রিবিউটিভ লটা, তোমাদেরকে আমি যে ডিস্ট্রিবিউটিভ লটা বললাম, আচ্ছা এটা আমি একটু তোমাদেরকে থিওরিটিক্যালি তোমাদের একটু বলে দিই, ঠিক আছে? তো থিওরিটিক্যালি বলে দিলে তোমাদের পরের নেক্সট প্যাটার্নের সামগুলো করতে একটু সুবিধা হবে। আচ্ছা চলো, আচ্ছা ধরো সাপোজ A and B are two sets. Suppose A and B two sets, clear? Also let মনে করো A হচ্ছে B এর সাবসেট as well as also let B is also the subset of A. ধরো মনে করো A হচ্ছে B এর সাবসেট আর B আবার হচ্ছে মনে করো A সাবসেট, A B এর সাবসেট as well as B এর সাবসেট। তাহলে এই দুটো থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? একমাত্র কনক্লুশন আসতে পারি যে দিস টু সেটস আর ইকুয়াল। এ সেট ইজ ইকুয়াল টু দ্য সেট বি। এ বি হচ্ছে সেম সেট মানে হচ্ছে তাদের এলিমেন্টগুলো সেম আছে আর সেম থাকবে, আর নাম্বার অফ এলিমেন্টও সেম থাকবে। তো এখান থেকে একমাত্র কনক্লুশন আমি আসতে পারি এ হচ্ছে বি এর সাবসেট। তো এবার একটু প্রুফের ক্রাইটেরিয়াটা দেখে নাও তোমরা। ধরো আমি প্রুফ করতে বলেছি, টু প্রুফ সাপোজ বললাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই ডিস্ট্রিবিউটিভ লটা তোমরা ইন জেনারেল প্রুফ করো। তো কিভাবে প্রুফ করবে, ঠিক আছে? জাস্ট ওয়েটা একটু দেখো যে হাউ টু প্রুফ, এই ওয়েটা দেখো। তো এই প্রুফটা করতে গিয়ে আমরা ইউজুয়ালি আমরা কি করব শোনো, উই জাস্ট ওয়ান্ট টু প্রুফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমি এটাকে বলবো হচ্ছে এর সাবসেট। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটাকে জাস্ট আমি এটা সাবসেট দেখাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটাকে আমি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সাবসেট দেখাবো। যদি সাবসেট আমি এটাকে এর সাবসেট আর এটাকে এর সাবসেট দেখাতে পারি, দেন উই ক্যান সে দিস টু সেটস আর ইকুয়াল। ক্লিয়ার? তো কিভাবে সেটা দেখাচ্ছি খুব মন দিয়ে দেখবে। তো সাবসেটের কনসেপ্ট তুমি জানো যে পি আর কিউ, আমরা যদি বলি ইফ এক্স বিলংস টু পি, এটা যদি ইমপ্লাই করে এক্স বিলংস টু কিউ, দেন উই ক্যান সে দ্যাট পি ইজ দ্য সাবসেট অফ কিউ, রাইট? এক্স ইজ অ্যান এলিমেন্ট যেটা পি সেটে আছে, তুমি যদি ইমপ্লাই করে এক্সটা কিউ সেটেও আছে, তাহলে কিন্তু পি কিউ এর সাবসেট হয়ে যায়, রাইট? তোমরা জানো এটা, আগের দিনই বলেছি আমি। তো কি করে প্রুফটা করছি দেখো, লেট x belongs to
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমি ধরে নিলাম এক্স হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। তো এখান থেকে আমি কি ইমপ্লাই করতে পারি? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ or x belongs to b intersection c. Am I right? তোমরা জানো ডেফিনেশনটা এ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ p ইউনিয়ন q? দ্যাট ইজ আ এলিমেন্ট হুইচ বিলংস টু p or belongs to q, মানে টোটালটার মধ্যে থাকবে আইদার এতে আছে or টোটালটা। সো x belongs to a union b intersection c means x either belongs to a or x belongs to টোটালটা। আচ্ছা, অরটাকে তোমরা এই উল্টো ভি আকারেও তোমরা লিখতে পারো। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ or now x belongs to b intersection c. That means x b তেও আছে x c তেও আছে। x belongs to b and x belongs to c. x belongs to b and x belongs to c. You can write this notation except and. Clear? Now see that x belongs to a or x belongs to b and x belongs to c. That means we can just distribute it. x এতে আছে এটা কনফার্ম, or x b তে থাকতে পারে and x c তে পারে। তো এটাকে আমি ডিস্ট্রিবিউট করে লিখতে পারি x belongs to a or x belongs to b. Am I right? x belongs to a or x belongs to b and x belongs to a or x belongs to c. Understood? বুঝতে পেরেছো? আবার ভালো করে জাস্ট লজিকটা খাটাও, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাপারটা হবে মাথায় রাখবে না, জাস্ট লজিকটা দেখো। x এতে আছে এটা কনফার্ম, or x b তে বা c তে আছে। তো এটাকে আমি লিখতেই পারি x এতে আছে or x b তে আছে and x এতে আছে or x c তে আছে। জাস্ট এটাকে লজিক্যালি ভাবো, ব্যাপারটাকে লজিক্যালি ভাবলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইমপ্লাইজ সো x belongs to a or x belongs to b, we can write x belongs to a union b. x এতে আছে or b তে আছে, obviously x তাহলে a union b তে আছে, and x belongs to a or x belongs to c, that means x belongs to a union c. Now this implies x belongs to a union b and you know and means the intersection part. এই xটা এখানেও আছে and x এখানেও আছে, so obviously x এদের দুজনের ইন্টারসেকশনে আছে। so this implies x belongs to a union b intersection a union c. তো জাস্ট খেয়াল করো x a union b intersection c তে আছে, এখানে আমরা আছে জাস্ট এটাকে ইমাজিন করে আমরা দেখালাম x a union b intersection a union c তে আছে। তো পরিষ্কার এখান থেকে আমি কি বলতে পারি, a union b intersection c টা এর সাবসেট। x এই সেটে আছে ধরে দেখালাম, x এই সেটে আছে, তার মানে এটা হলো এর সাবসেট। সো উই ক্যান রাইট a union b intersection c is a subset of a union b intersection a union c. Just give it number one equation. So a union b intersection c is a subset of this. এটা আমরা প্রুফ করলাম। সিমিলারলি আমরা দেখাবো এটা হচ্ছে এর সাবসেট, তো সেটাও স্টার্ট করছি। ওকে, তো সেটাও স্টার্ট করছি, তাকে উল্টো দিক থেকে স্টার্ট করছি। আমরা উল্টো দিক থেকে ধরে নিচ্ছি লেট y belongs to a union b intersection a union c. দেখো আমাদের উল্টো প্রুফটা কিন্তু সিমিলার প্রুফ, মানে আগের যে প্রুফটা আমি করলাম সেটা জাস্ট নিচ থেকে উপরের দিকে জাস্ট উঠবে, আর কিচ্ছু না। তোমরা জাস্ট অবজার্ভ করবে ব্যাপারটা যে সিম্পলি নিচ থেকে উপরের দিকে আসছে, আর এক্স এর জায়গায় আমি আরবিটারি ওয়াই লিখলাম। তোমরা এক্সও লিখতে পারো, কোনো ব্যাপার না, আমি আরবিটারি একটা ওয়াই লিখলাম, ঠিক আছে। সো দিস ইমপ্লাইজ y belongs to a union b and y belongs to a union c. x এই সেটে ইন্টারসেকশন এই সেটে, মানে পরিষ্কার বলতে পারি x এই সেটে আছে and এই সেটে আছে। নাও y belongs to a union b, we can write y belongs to a or y belongs to b. দেখো সিম্পল আগের প্রুফটা নিচ থেকে উপরে আসছে,
and y belongs to a or y belongs to c. এবার তোমরা জাস্ট এটা অবজার্ভ করে দেখো y a তে আছে or b তে আছে and y a তে আছে or b তে আছে। তো এখানে দেখো y a তে যে আছে এটা কিন্তু আমাদের কমন, তো সেক্ষেত্রে আবার y b তে থাকতে পারে or y c তে থাকতে পারে। তো আমি এখান থেকে লিখতে পারি y a তে আছে y a তে আছে or y b তে আছে y b তে আছে and y কিসে আছে বলো c তে আছে। ক্লিয়ার? ঠিক আছে, তো y a তে আছে or y b তে আছে and y c তে আছে। সো y belongs to a or and y b তে আছে and c তে আছে। So we can write y belongs to b intersection c, intersection the common. Now y a তে আছে or b intersection c তে আছে। So we can write y belongs to a union b intersection c. তো দেখো y আমাদের এই সেটে আছে ধরে আমি দেখালাম y এই সেটে আছে। তো পরিষ্কার এখান থেকে আমি কি বলতে পারি, a union b intersection a union c is the subset of a union b intersection c. Give it number 2. So now from equation number 1 and equation number 2 a union b intersection c এর সাবসেট আর a union b a intersection c হচ্ছে এর সাবসেট। ক্লিয়ার? ঠিক আছে, সরি এখানে তো এখান থেকে আমি পরিষ্কার কি বলতে পারি 1 equal to 2, দ্যাট ইজ সো দেয়ারফর আমরা কি বলতে পারি এখান থেকে, তো আমাদের কনক্লুশনটা কি আসলো, সো দেয়ারফর from 1 and 2 আমরা তাহলে কি বলতে পারি a union b intersection c is equal to a union b intersection a union c proved. ওকে, তো এটা হচ্ছে সাবসেটের ক্রাইটেরিয়া দিয়ে প্রুফ করার একটা প্রসেস। ওকে, তো এই রকম আমাদের কিন্তু আরো ডিফারেন্ট টাইপস অফ সামস আমাদের শিখতে হবে, যেগুলো আমাদের এই প্রপার্টি দিয়ে আমরা এই প্রসেসে আমরা যাব। ঠিক আছে, সেগুলো আমরা এক এক করে আমরা শিখব। ওকে, আচ্ছা এইবার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা দেখে নাও, যেটা আগের দিন আমি বলতে তোমাদের কমপ্লিমেন্টের ব্যাপারে শেখাচ্ছিলাম, যে ডি মর্গানস ল। ডি মর্গানস ল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা আমাদের কম্পিউটারে বিভিন্ন জায়গায় কাজে লাগে, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করবো তারাও সেখানে ডি মর্গানস ল, বা তোমরা ফিজিক্সে যারা পড়ছো ফিজিক্সেও তোমরা ডি মর্গানস ল কোথাও না কোথাও তোমরা পাবে। তো ডি মর্গানস ল বলছে ফর টু সেটস এ অ্যান্ড বি, A union B whole complement is equal to A complement intersection B complement, and another property A intersection B whole complement is A complement union B complement. Clear? আচ্ছা, কমপ্লিমেন্ট একটু বলি। কমপ্লিমেন্ট কিন্তু তোমরা এই সাইন দিয়ে লিখতে পারো A complement, আর এই সাইন দিয়ে লিখতে পারো, আবার এই সাইনটা দিয়ে লিখতে পারো, যে কোনো তিনটে সাইন সি লিখতে পারো, ড্যাশ লিখতে পারো, একটা বারও দিতে পারো। টোটালটাই কিন্তু সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্ট হিসেবে আমাদের কমপ্লিমেন্ট বলতে পারবো। তো আমাদের ডি মর্গানস ল এই থেকে এই রুলটা আমরা পাবো। তো এই রুলটা আমি একটু তোমাদের প্রুফ করে একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অ্যান্ড এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। একটু দেখো আমি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাদের ভেরিফাই করে দিচ্ছি। দেখো ধরো মনে করো এই সেটটা এই সেটটা, আচ্ছা এটা ইউনিভার্সাল সেট মনে করো ইউ। তো ফার্স্ট লটা দেখো এ ইউনিয়ন, আচ্ছা আমি দুটো ফিগার ড্র করবো এখানে। দুটো ফিগার ড্র করবো। দেখো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। সো এ ইউনিয়ন বি, তো তোমরা জানো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই টোটাল সেটটা, এই টোটাল এ বি এর এই টোটাল সেটটা, টোটাল সেটটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তো এবার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে তোমরা জানো এই সেটটা বাদ দিয়ে বাকিটা। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কোন পোর্শনটা ইন্ডিকেট করবে,
এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইন্ডিকেট করবে আমাদের এই বাইরের পোর্শনটা, রাইট? এই বাইরের পোর্শনটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এই বাইরের পোর্শনটা আমাদের এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এবার দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা কোন পোর্শন? এ কমপ্লিমেন্ট মানে তোমরা জানো এ ছাড়া বাকিটা, তাহলে এ ছাড়া বাকি পার্টটা হচ্ছে এই পার্টটা থাকছে, অ্যান্ড এই পার্টটা হচ্ছে এখানে ডট দিলাম, এই পার্টটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর বি কমপ্লিমেন্ট হচ্ছে বাইরের পার্টটা থাকছে আর এর এই পার্টটা থাকছে। তাহলে এইবার তোমরা দেখো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টে কমন কি থাকছে? কমন কিন্তু থাকছে শুধুমাত্র আমাদের বাইরের পার্টটা, এই বাইরের পার্টটা কিন্তু কমন থাকছে। তাহলে দেখো আমাদের কিন্তু ফিগার দিয়ে ভেরিফিকেশন হয়ে গেল, ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা ভেরিফিকেশন করলাম এটা, যে আচ্ছা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এটা প্রুফ। ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি প্রুফ না, ভেন ডায়াগ্রাম হচ্ছে জাস্ট ভেরিফিকেশন। আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখলাম যে এই ফিগারটা আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ফিগারটা সেম। সিমিলারলি তোমরা এখান থেকে দেখাতে পারবে। আচ্ছা এবার যদি আমাদের প্রুফ করতে দেয় তো সেটা আমরা সেট অ্যালজেব্রা, যেটা আমরা দেখালাম কিছুক্ষণ আগে, ওটা দিয়ে প্রুফ করবো। সেই প্রুফটাতে আমরা আসছি। তো আমি একটা থিওরি আমি প্রুফ করবো আর একটা তোমরা বাড়িতে করবে। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ধরো আমি এই প্রুফটা প্রুফ করছি। ওকে, তো স্টার্ট করি। লেট x belongs to a union b whole complement. Clear? So this implies, আচ্ছা x a union b whole complement এ আছে, তার মানে কি? x a union b whole complement এ আছে, তার মানে x a union b তে নেই, রাইট? x a union b এর কমপ্লিমেন্টে আছে, দ্যাট মিন্স x a union b তে নেই। তার মানে কি লিখবো? x does not belongs to a union b. Clear? এইবার তোমরা বলো x a ইউনিয়ন b তে নেই, তার মানে কি? a ইউনিয়ন b মানে টোটালটাতে নেই, তো এতেও নেই অ্যান্ড বি তেও নেই। এই ইউনিয়ন মানে কিন্তু অনেকে বলেছে একটা অর লিখি আমরা, অ্যাকচুয়ালি অর মানে এ অর বি, বাট এখানে x ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি মানে টোটালটার অ্যাডিশনে নেই। তো আমরা টোটালটার অ্যাডিশনে নেই মানে আমরা লিখবো x এতেও নেই অ্যান্ড x বিতেও নেই। ক্লিয়ার? তাহলেই তো টোটালটার মধ্যে থাকছে না। লজিক্যালি ভাবো, সিম্পলি জাস্ট এটাকে লজিক্যালি ভাবো, এক্স এ ইউনিয়ন বিতে নেই মানে এক্স এতেও নেই অ্যান্ড এক্স বিতেও নেই। ক্লিয়ার? এবার এক্স এতে নেই তার মানে কি? এক্স এ কমপ্লিমেন্টে আছে, সো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, অ্যান্ড এক্স বিতে নেই তার মানে কোথায় আছে বলো? এক্স বি কমপ্লিমেন্টে আছে। ক্লিয়ার? সো এক্স এ কমপ্লিমেন্টে আছে অ্যান্ড এক্স বি কমপ্লিমেন্টে আছে, তো এটা কি ইমপ্লাই করছে? এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আছে। ক্লিয়ার? তো এক্স এ কমপ্লিমেন্টে আছে অ্যান্ড এক্স বি কমপ্লিমেন্টে আছে, মানে অ্যান্ড মানে দুটোর মধ্যে আছে, সো এক্স আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে। তো পরিষ্কার দেখো এক্স এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে আছে, আমরা কি দেখাতে পারলাম? এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আছে। তো পরিষ্কার এখান থেকে আমি কি বলতে পারি? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ দ্য সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এটাকে দিয়ে দিলাম নাম্বার 1 ইকুয়েশন। ওকে, সিমিলারলি আমরা দেখাবো হচ্ছে এটাকে এর সাবসেট দেখাবো। চলো তাহলে সেটাও শুরু করা যাক। তো উল্টো দিক থেকে শুরু করি। লেট y belongs to a complement intersection b complement। দেখো উল্টো প্রুফটা আবার বলছি, খুব ইজি, শুধু যে প্রুফটা তোমরা আসলে সেটা যা নিচ থেকে উপরের দিকে x এর জায়গায় y লিখে স্টার্ট করলে শেষ। তো এখানে দেখো y a complement intersection b complement আছে মানে y belongs to a complement and y belongs to b complement. Clear? Now y a complement এ আছে মানে y এতে নেই, y b complement এ আছে মানে y b তে নেই, তো y এতেও নেই and b তেও নেই। এখানে অনেকে and মানে ইন্টারসেকশন ধরবে, বাট লজিক্যালি ভাবো x এতেও নেই and b তেও নেই, মানে এদের টোটালটাতেই নেই। টোটাল মানে ইউনিয়ন, তার মানে y does not belongs to a union b. That means y belongs to a union b complement. তাহলে y এই সেটে আছে, ধরে দেখালাম y এই সেটে আছে, তো পরিষ্কার এখান থেকে আমি কি বলতে পারি? So therefore a complement intersection b complement is the subset of a union b whole complement. Give it number 2. So from 1 and 2
এটা এর সাবসেট, এটা এর সাবসেট। 1 আর 2 থেকে কিন্তু অলরেডি আমাদের এই প্রুফটা কমপ্লিট হয়ে গেল যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না মা? শোনা আমার। চলো তাহলে একটা ভেরিফিকেশন করে আমি দুটো প্রুফটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা মনে করো এস হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 মনে করো। আচ্ছা, এ সেটে আছে মনে করো 1 2 3 4 5, বি সেটে আছে মনে করো 1 3 6 8। সো জাস্ট আমরা ভেরিফিকেশন করছি, দেখো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই ফর্মুলাটা জাস্ট আমরা ভেরিফিকেশন করছি। তো এলএইচএস থেকে আসি। LHS is A union B whole complement. So what is A union B? A union B is 1 2 3 4 5 6 8 এর complement, right? So 1 2 3 4 5 6 8 এর complement কত? 1 2 3 4 5 6 8 এর complement একটা এলিমেন্ট বেঁচে আছে, দেখো 7, right? 1 2 3 4 5 6 8 এর complement আছে বেঁচে, দেখো 7। সো এটার আনসার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম আমরা 7, ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইডে 7 পেলাম। এবার আরএইচএসটা তোমরা দেখো, আরএইচএস আমাদের আসছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ কমপ্লিমেন্ট মানে এ ছাড়া বাকি। এতে দেখো 1 2 3 4 5, তো 1 2 3 4 5 বাদে বাকি থাকছে 6 7 8। তো এ কমপ্লিমেন্টে বেঁচে থাকলো 6 7 8 ইন্টারসেকশন, অ্যান্ড বি কমপ্লিমেন্টে দেখো 1 3 6 8, 1 3 6 8 বাদ দিয়ে বি কমপ্লিমেন্টে আমাদের থাকছে হচ্ছে আমার 2। কি থাকছে বলো? 2 থাকছে, 2 থাকছে, 4 থাকছে, 2 4 2 4 5 7, 2 4 2 4 5 7, রাইট? 2 4 5 7। সো এখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো এদের কমনে কি থাকছে দেখো 6 7 8 2 4 5 7। তো দেখো 7ই থাকছে কমন, ক্লিয়ার? 7। তো পরিষ্কার এখান থেকে দেখো অলরেডি ভেরিফাই হয়ে গেছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টও 7 আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও আমরা পেলাম 7। সিমিলারলি তোমরা সেকেন্ড প্রপার্টিটাও তোমরা ভেরিফাই করে নিতে পারবে। সেকেন্ড প্রপার্টিটা আমি আরেকবার তোমাদেরকে বলছি। সেকেন্ড প্রপার্টিটা আমাদের ছিল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখা খুব সহজ। এখানে ইন্টারসেকশন থাকলে বাইরে ইউনিয়ন হয়ে যাচ্ছে, আর ভেতরে ইউনিয়ন থাকলে বাইরে ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো ভেন ডায়াগ্রামটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ভীষণ কাজে লাগবে কিন্তু ফর্মুলাটা। ভেন ডায়াগ্রাম বিভিন্ন জায়গায় অঙ্ক করতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের আমি কিছু জেনারেল প্রুফ, আমি এখন একটা প্রুফ আমি জেনারেল প্রুফ আমি আসছি। তার আগে একটু বলি, আমাদের কিন্তু আমি কয়েকটা প্রপার্টি যেগুলো আমি এর আগেও তোমাদেরকে বলেছি, তো কয়েকটা প্রপার্টি তোমাদেরকে একটু ভালো করে অবজার্ভ করতে বলছি। এগুলো আমাদের এই জেনারেল প্রুফগুলোতে আমাদের খুব কাজে লাগবে। তো ফর সাম জেনারেল প্রুফ, তো জেনারেল প্রুফের মধ্যে কিন্তু আমাদের এই ফর্মুলা আমাদের এটা খুব কাজে লাগবে। যেমন এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ ইন্টারসেকশন ইকুয়াল টু বি ইন্টারসেকশন বি, এই কমিউটেটিভ লটা আমাদের খুব কাজে লাগবে ফর্মুলাতে। তারপরে আমাদের অ্যাসোসিয়েটিভ যে দুটো রুল তোমরা শিখেছো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, and A intersection B union C is A intersection B union A intersection C। এই ফর্মুলাটা অ্যাসোসিয়েটিভ রুলটা আমাদের ভীষণ কাজে লাগবে। ডিস্ট্রিবিউটিভ এটা আমি ডিস্ট্রিবিউটিভ রুল কমিউটেটিভ রুল, ডিস্ট্রিবিউটিভ রুলটা খুব কাজে লাগবে। অ্যাসোসিয়েটিভ যে রুলটা তোমরা শিখেছো, যেমন A ইউনিয়ন B ইউনিয়ন C is A ইউনিয়ন B ইউনিয়ন C, A intersection B intersection C is A intersection B intersection C। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুল, এটা ভীষণ কাজে লাগবে। তারপরে আমাদের কিন্তু এই রুলটাও ভীষণ কাজে লাগবে, A ডিফারেন্স B
ইজ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা ভীষণ কাজে লাগবে এই জেনারেল প্রুফগুলো করার, কিছু জেনারেল প্রুফ সেগুলো করার জন্য। আর আমাদের ডি মর্গানস ল যেটা আমরা শিখলাম, যে দুটো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই কিছু ফর্মুলা আমাদের জেনারেল প্রুফের ভীষণ কাজে লাগবে। তো তোমরা এগুলো ভালো করে একটু অবজার্ভ করে নিজেরাই নিজেদের মতো কিছু এক্সাম্পল নিজেরাই বানিয়ে নাও, ঠিক আছে? তো এই জেনারেল প্রুফের ভিডিও আমি আজকে এই ভিডিওটা এতটাই থাক। আমি আজকে আরেকটা ভিডিও আমি করব, সেটা জেনারেল প্রুফের উপর। এখানে কিছু জেনারেল প্রুফ আছে যেগুলো এক্সামে খুব আসে, সেই এক্সাম পারপাস কিছু জেনারেল প্রুফ নিয়ে আমি পরপর আসবো। হয়তো 5-6টা এক্সাম্পল নিয়ে আমি একটা আলাদা ভিডিও আমাদের জন্য আমি বানাচ্ছি, জেনারেল প্রুফের ভিডিও, ঠিক আছে? তো সেখানে কিছু ডিফারেন্ট টাইপস অফ প্রুফ আমাদের আছে, যেখানে আমরা সেট অ্যালজেব্রা ইউজ করতে পারবো, যেখানে এই ফর্মুলা দিয়েও আমরা প্রুফ করতে পারবো। তো সেই ভিডিওটা আমরা আলাদা করে আমি বানাবো। তো আর তার আগে আজকের ভিডিওটা খুব ভালো করে তোমরা দেখে নাও। আমি আজকে রাত্রেবেলায় আমি নেক্সট আরেকটা ভিডিও তোমাদেরকে আমি আপলোড করবো, ঠিক আছে?